الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر منيي রূপসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। রমজান মাস যাওয়ার ঠিক 6 দিনের মাথায় এমন সুন্দর একটা আয়োজন যারা করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন বলি আমিন। রমজান মাস গেল আর যাকে ক্ষমা করা হলো না তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলণ্ঠিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, সে ধ্বংস হোক। যার কাছে রমজান মাস আসলো কিন্তু তাকে ক্ষমা করা হলো না, সে ধ্বংস হোক। এই জন্য দেখেন রমজান আসলো আবার চলে গেল, আর এটাও হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। তিরমিজির হাদিস 2332 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় সংকুচিত না হবে। হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমুআ। এমন হয়ে যাবে বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে একদিনের মতো, একদিন মনে হবে আগুনের একটা দোলা উপরে উঠছে আর নামছে এরকম। এর মধ্য দিয়ে আমাদেরকে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ থেকে কিভাবে মুক্ত হব? গুনাহ মাফের 70টার বেশি উপায় আছে। আমি আপনাদের সামনে নির্বাচিত 11টা উপায় আলোচনা করব ইনশাআল্লাহ। একটু মন দিয়ে শুনি। 1 নাম্বার উপায়, খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান তার মতো, লা যামবা লাহু যার কোনো গুনাহই নেই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু যার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান সকলেরই কম বেশি গুনাহ হয়, তাদের মাঝে যারা তওবা করে তওবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করি। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يقبل توبة يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাণ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত তথা মৃত্যুর আগ পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল্লাহু আফরাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হও, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেয়ে মালিক যেই পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবার মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি, মোট 4টি। এটা একটু মনে রাখা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়াটাও একটা তওবা। ইবনে মাজাহ 4252 নম্বর হাদিস। এই হাদিসে আছে আন-নাদামু আত-তাওবা। কোন বান্দা গুনাহের উপর অনুতপ্ত হলে এই অনুতপ্ত হওয়াটাকে আল্লাহ তওবা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে অতীত জীবনে যে গুনাহ করেছি, গুনাহ থেকে ফিরে এসে গুনাহের উপর অনুতপ্ত হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করব এই গুনাহ যেন আর না করি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমার আপনার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া, এটা আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে 4 শর্ত পূরণ করে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম কথা। গুনাহ থেকে মাফের 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন, আরে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে বারবার এই গুনাহ করে না। এই আয়াত থেকে চারটি বিষয়। এক নাম্বার, আমাদের কারো গুনাহ হয়ে গেছে। দুই নাম্বার, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম। তিন নাম্বার, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। চার নাম্বার, আমি জেনে শুনে এই গুনাহটা আর করি না। আল্লাহ তাআলা বলেন, তো আমি আল্লাহ গুনাহ মাফ করব না তো করবে কে? তাহলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এটা গুনাহ মাফের 2 নাম্বার উপায়। আজকের আলোচনা গুনাহ মাফের 3 নাম্বার উপায়। এটা যদি আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে, এরকম। তো এরপর আপনার টেনশন হইতেছে, আচ্ছা মাফ করছেনি তো আবার হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ করছে, আশাবাদী, আল্লাহ আপনি করেন, আল্লাহ আপনি মাফ করেন, এরকম বারবার ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। হাদিসে কুদসির মধ্যে আসছে, তিরমিজির বর্ণনা, 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমার আশায় তুমি যতবার আমাকে ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে ক্ষমার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবার আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর যদি তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার আকাশ পরিমাণ গুনাহ মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তবে শর্ত ওই 4টা শর্ত: ফিরে আসা, অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা গুনাহ না করার, আর বান্দার হক থাকলে আদায় করে দেওয়া। বাস এই শর্ত পূরণ করেন, আকাশ পরিমাণ গুনাহ আছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। হাদিসের শেষে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নাই, রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসছো কিন্তু গুনাহের মধ্যে দেখলাম শিরিক নাই, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তাহলে আজকের আমাদের আলোচনার 3 নাম্বার আলোচনা, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার, সর্বক্ষেত্রে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তার পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে নবীর আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ব্যক্তি জীবনে আপনি সুন্নাহগুলা পালন করেন, পরিবারকে উৎসাহিত করেন, সামাজিক জীবনে আপনি সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার করেন, অর্থনৈতিক জীবনে আপনি সুদ খান না, বরং আল্লাহ রাসূলের নির্দেশিত পথ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন। রাষ্ট্রীয় জীবনে আপনার আশা এদেশে যেন ইসলাম কায়েম হয়ে যায়, আর আল্লাহ যেন একজন আদর্শ পুরুষ শাসক এদেশে দিয়ে দেয়, এটা আপনার আশা।
সবাই তো চুপ হয়ে গেল না? এটা তো আসলেও ঠিক। আল্লাহর কাছে দোয়া করবেন কিয়ামতের আগে যেন বাংলাদেশে আর কোনো নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে ক্ষমতায় বসায় দেয়। এজন্য আগামীতে স্বপ্ন দেখবেন আমাদের দেশ যেন ইসলামী রাষ্ট্র হয়, আর একজন আদর্শ সভ্য পুরুষ শাসক যেন আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। আমার আগে যে হযরত ফিলিস্তিন নিয়ে কথা বলতেছিলেন, ফিলিস্তিনের আলোচনা শুধু হযরত করলে হবে না, আপনাদের প্রত্যেকে ফিলিস্তিনের আলোচনা করতে হবে। ফিলিস্তিন এটা এমন একটা ইস্যু, এখন চা দোকানের সামনে 4-5 জন যখন চা পান করবেন তখনও ফিলিস্তিন নিয়ে আলোচনা করবেন। বন্ধু 2 জন আলোচনা করতেছেন, 5 মিনিট কথার মধ্যে 2 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনার স্ত্রীর সাথে আপনি একান্তে কথা বলতেছেন, বিবির সাথে 1-2 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনার আগামী প্রজন্মের মাথায় ফিলিস্তিনের ব্যাপারটা ঢুকিয়ে দিতে হবে। এই জন্য ফিলিস্তিনের ইস্যুটা এটা ভুলে যাওয়ার ইস্যু না। যতদিন পর্যন্ত দখলদার বাহিনী সেখান থেকে না যাচ্ছে ততদিন আমাদের কথা বলা এটা বন্ধ হবে না। আমরা প্রতিবাদ জানানো বন্ধ করব না, করতে পারি না, কারণ ফিলিস্তিনের মুসলমান আমার আপনার দেহের অংশ। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে পূর্ণ আনুগত্য করা। ইসরায়েল যারা, তাদের দাবি হলো যে ফিলিস্তিন তাদের, আসলে দাবিটা সঠিক না। এই দাবিটা কি না? সঠিক না। পৃথিবীর শুরুর দিকে আপনার একটা যুগ ছিল, এই যুগকে বলা হতো প্রস্তর যুগ। কি যুগ? একদম মাদায় দিক সেদিক নেওয়া যাবে না, মন দিয়ে শুনেন। প্রস্তর যুগ কি যুগ? মানে পাথরের যুগ। ওই যুগে দা কুড়াল টুরাল ছিল না, মানুষ প্রাণী শিকার, ধারালো কিছু বানায়া প্রাণী শিকার করত। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, পাথরের যুগ। ওই যুগে মানুষ কয়েকটা বিষয়ে মনোযোগ দিয়েছে, শিকার এবং খাদ্য সংগ্রহ পর্ব, আরেকটা হলো কৃষি সম্প্রসারণ এবং জনপদ পর্ব, আরেকটা হলো বিভিন্ন ধাতু আবিষ্কার। এই চেষ্টা চালাইতেছিল। তখন তারা গবেষণা করে দেখছে এই সব কিছু নেয়ামতগুলা বেশি পাওয়া যায় একটা এলাকা, যে এলাকাটার নাম বর্তমানে ফিলিস্তিন, সেখানে সব কিছু পাওয়া যায়। তাহলে ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ। এখনো ফিলিস্তিনের অবস্থা 27 থেকে 29 তাদের দেশের তাপমাত্রা সব সময়, কি শীতকাল বলেন আর কি গরমকাল বলেন, 27 থেকে 29, কত নাতিশীতোষ্ণ আবহাওয়া। এই ফিলিস্তিন এটা বরকতি। এই জন্য শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি আমি, সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াত। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের থেকে মুক্ত করে তাদেরকে সফর করিয়ে আমি বরকতপূর্ণ এলাকায় নিয়ে গেলাম, যে এলাকাটা সারা দুনিয়ার জন্য আমি বরকতপূর্ণ বানিয়েছি। এটা হলো সেই ফিলিস্তিন। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। তখন ব্রোঞ্জ যুগের সূচনা হয়। ব্রোঞ্জ যুগ, ব্রোঞ্জ বুঝেন? ব্রোঞ্জ হলো দেখবেন পুরস্কার দেয়, স্বর্ণ রূপার মেডেল, ব্রোঞ্জের মেডেল এটা দেয় পুরস্কার। এই ব্রোঞ্জ যুগে মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে। টিন, এই যে আশেপাশে টিন আছে, টিন আবিষ্কার করে। ব্রোঞ্জ যুগে যখন মানুষ প্রবেশ করে তখন আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। আরব উপদ্বীপ থেকে কেনানি সম্প্রদায় ফিলিস্তিনে যায়। তারা গিয়ে ফিলিস্তিনে বসবাস। তখনও ফিলিস্তিনের নাম কিন্তু ফিলিস্তিন না। আমি বারবার ফিলিস্তিন বলতেছি, কিন্তু ফিলিস্তিনের নাম কি না আমি বলতেছি। ফিলিস্তিন কিভাবে হয়েছে? কেনানিরা গিয়ে সেখানে বসবাস শুরু করে। কেনানিদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। এই ফিনিশিয়ান সম্প্রদায় ফিলিস্তিনের এক পাশে সিরিয়ার অঞ্চল, যেটা ফিলিস্তিনের সাথে লাগানো, সেখানে বসবাস করে ফিনিশিয়ান। আরেকটা এলাকায় বসবাস করে আমোরীয় সম্প্রদায়। আমোরীয় কেনানিরা বসবাস শুরু করে। তাদেরই একটা অংশ ফিনিশিয়ান, তারা এক এলাকায় বসবাস করে। আপনাদের এলাকায় বিভিন্ন গোত্র হয় না? খান বংশ, বাহাদুর বংশ, এরকম। তাহলে একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা হলো আমোরীয় সম্প্রদায়। এই আমোরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সোস। কি নাম?
এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস নামক শহরের গোড়াপত্তন করে। এটার নাম তারা রাখছে ওরসালিম। কি নাম রাখছে? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো ক্রিট। কি নাম? ক্রিকেট আছে না, ক্রিকেট। এই ক্রিকেটের কয়েক আড্ডা বাদ দেন, ক্রিকেট এই কয়েক আড্ডা বাদ দিলে কি থাকে? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপের নাম ক্রিট। এই ক্রিট থেকে একটা জনগোষ্ঠী, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা ফিলিস্তিনে যায়। তখন ফিলিস্তিনের নাম কি? ওরসালিম। ওই যে ওরসালিম। তারা সেখানে যাওয়ার পর ফিলিস্তিনের নাম বা ওরসালিমের নাম রাখলো বালিস্তিন। কি রাখছে? এই বালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। তাহলে আপনার ক্যানানীরা বসবাস করে, তাদের থেকে একটা সম্প্রদায় ফিনিশিয়ান, আর একটা গোত্রের নাম আমরীয়, তাদের একটা গোত্রের নাম হেক্সুস। তারা একটা এলাকা গঠন করছে, এটার নাম রাখছে ওরসালিম বা আল কুদস। ওই এলাকায় ভূমধ্য সাগরীয় দ্বীপ থেকে একটা এলাকা, এটার নাম ক্রিট। এই এলাকার ব্লেস সম্প্রদায় ফিলিস্তিনে যায়, তারা ওইটার নাম রাখছে বালিস্তিন। তাহলে কুদস, ওরসালিম, এরপর হলো বালিস্তিন। ওই বালিস্তিন পরবর্তীত রূপ হয়ে এখন বর্তমান ফিলিস্তিন। এই হলো ফিলিস্তিন নামকরণের ইতিহাস। কিন্তু আমার ইতিহাস শোনানোর মূল উদ্দেশ্য হলো, তাহলে বলেন তো, এই ইতিহাসে একবারও কি আমি ইহুদিদের নাম বলছি? তার মানে শুরুতে ইহুদিরা ছিল না, ছিল ক্যানানীরা, ছিল আমরীয়রা, ছিল হেক্সুস সম্প্রদায়, ছিল ব্লেসড সম্প্রদায়। কিন্তু বর্তমান ইসরায়েলিদের দাবি হলো না, আমরা আগে ছিলাম, একটা ভাও দাবি। এমনকি তাদের তাওরাত কিতাবের মধ্যেও প্রমাণ হয় যে তারা এই জায়গায় প্রথম বসবাস করে নাই, বরং ক্যানানীরা এখানে প্রথম বসবাস। এটা শুধু তাদের দাবি, তাদের দাবির সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। এইভাবে আপনার চলতেছে। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে ফিলিস্তিনে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, নাম ইসমাইল। ইসমাইল নবীর বংশে মাত্র একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মনে রাখতে হবে, আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল। ইসমাইল নবীর বংশে নবী কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল নবীর 13 বছর পর তার ছোট ভাই ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। তারা দুইজন ভাই, তবে মা আলাদা। ইসমাইল নবীর আম্মা হলেন হাজেরা, আর ইসহাক নবীর আম্মা হলেন সারা। তাহলে ইসমাইল নবীর থেকে বয়সে 13 বছরের ছোটকে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান হয়, নাম ইয়াকুব। ইয়াকুব নবী ইব্রাহিম নবীর জীবদ্দশায় দুনিয়াতে জন্ম নেয়। তার মানে সম্পর্কে ইয়াকুব নবী নাতি, ইব্রাহিম নবী দাদা। ইব্রাহিম নবীর ছেলে ইসহাক, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব। তো সম্পর্কে ইব্রাহিম নবী হলো দাদা, আর ইয়াকুব নবী হলেন নাতি। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায়। এখনো এই অঞ্চল আছে তুরস্কের, হাররান। তাহলে ইব্রাহিম, তার সন্তানের নাম ইসহাক, তার সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী হাররানে গেলেন। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবী বিয়ে শাদী করার পর তার 11 জন পুত্র সন্তান হয়। ওই 11 জনের একজন হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা আপনারা জানেন। তিনি বিভিন্ন কাহিনীর মাধ্যমে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওই কূপের মধ্যে পেয়ে চলে গেলেন তিনি মিশর। হিস্ট্রি, ঘটনা ইত্যাদির মাধ্যমে ইউসুফ নবী মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার ভাই, তার বাবাদেরকে নিয়ে যায় মিশরে। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা 150 বছর মিশর থাকলেন। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। বলেন কি নাম? বলেন আমার সাথে। ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাইল অর্থ আল্লাহর বান্দা। তাহলে বুঝে থাকলে বলেন তো, ইয়াকুব নবীর আরেকটা নাম কি? আবার ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তান। এটার আরবি হলো বনু ইসরাইল। এই তাদেরকে আমরা বলি বনি ইসরাইল। ইসরাইলের সন্তানের আরবি কি? বনু ইসরাইল। এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব নবীর সন্তান, ইসরাইল নবীর সন্তান। অর্থাৎ ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। ওই ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। আর এই নামে কোরআন একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল।
150 বছর এখানে থাকার পর এরপরে বনি ইসরাইলদের মাঝে আপনার তাওহীদবাদী চেতনা ছিল শুরুতে, আস্তে 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 তাদের মাঝে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, যা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই। এইভাবে যাইতে 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 বনি ইসরাইলের মাঝে খ্রিস্টপূর্ব 1250-এ আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম হারুন, আর তার ছোট ভাইয়ের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন নবী এবং মুসা নবীকে আল্লাহ খ্রিস্টপূর্ব 1250-এ পাঠাইলেন। মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করে বড় করলেন। ফেরাউন, লম্বা আলোচনা আপনারা শুনছেন। শেষমেশ ফেরাউন মুসা নবীর বাহিনীকে ধাওয়া করছে। নদী পাড়ি দিয়ে মুসা নবী তার বাহিনী নিয়ে চলে গেলেন ওপাশে। মুসা নবীর বাহিনীর নাম কি? বনি ইসরাইল। হ্যাঁ, বনি ইসরাইল। তারা তখন আবার তাওহীদবাদী হয়েছে ওই নবীর দাওয়াতে। নদী পাড়ি দেওয়ার পর মিশর থেকে মুসা নবী চলে গেলেন ওপাশে। ওপাশে যাওয়ার পর যে এলাকায় উঠলেন, এই এলাকাটার নাম সিনাই। কি নাম? এটা আছে কোরআনে, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এই সিনিন এটাই সিনাই পর্বতের কথা। তাহলে ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন, তার সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ, ইউসুফ নবী ঘটনার মাধ্যমে মিশরে গেলেন, তিনি তার আব্বাকে মিশর নিয়ে গেলেন। ইউসুফ নবীর পরে বনি ইসরাইলদের মাঝে অনেক ঝামেলা শুরু হয়, তাদের মাঝে অনেক সমস্যা হয়। খ্রিস্টপূর্ব 1250-এ তাদের মাঝে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তার নাম মুসা। তিনি তার দল বল সহ চলে গেলেন মিশর থেকে নদী পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে ও পাশে গেলেন, সিনাই উপত্যকায় গিয়ে অবস্থান করলেন। মুসা নবী তার জাতিকে বললেন, চলো আমরা মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বাইতুল মুকাদ্দাস তখন মূর্তি পূজারীদের দখলে। মুসা নবীর বাহিনীকে নিয়ে তিনি রওনা করলেন ফিলিস্তিন। তিনি ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যাওয়ার পর মূল এলাকায় ঢোকার আগে একটা দেয়াল আছে, এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল বলতেছে, আমরা যাব না, তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা লড়াই করব না। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে ওই এলাকায় আটকায়া দিলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? মনে থাকবি নি? তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হা, মানে তয় দীর্ঘিকার হ। হ্যাঁ, তয় দীর্ঘিকার হ। কি বলেন তো? তিহ। তিহ আর তাইয়া হা, তিহ। হ্যাঁ। তাহলে সিনাই থেকে তারা চলে গেলেন ফিলিস্তিন। যাওয়ার পর যে প্রাচীর আছে শহরে ঢুকার, এই প্রাচীরের কাছে গিয়ে কয় আমরা যাব না। আল্লাহ এদেরকে ওখানে আটকায় দিলেন। উদ্ভ্রান্তের মতো সেখানেই তারা ঘুরতে লাগলো, তিহ নামক প্রান্তরে। এরা ঘুরতে ঘুরতে আপনার যায়, গিয়ে দেখে আবার ওখানেই আছে। মানে ঘুরতে ঘুরতে আপনার যায়, চলে যাব, গিয়ে দেখে ওখানেই আছে আবার। এটা তাদের জন্য শাস্তি। মুসা নবী সেখানেই মারা গেছে, ইন্তেকাল করলেন। মুসা নবীর পর আল্লাহ মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টপূর্ব 1190-এ ইউশা নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা ফিলিস্তিন গিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। কিছু মুজাহিদদেরকে তিনি রাজি করায়া মূর্তি বাহিনী যারা আছে, মূর্তি পূজারী, তাদের বিরুদ্ধে লড়াই করে ইউশা নবী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এখন বাইতুল মুকাদ্দাস আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের দখলে চলে আসলো। ইউশা নবী কি করলেন? সেটা দখল করার পর আশেপাশের এলাকা মেম্বার চেয়ারম্যানরা নিয়ন্ত্রণ করে। তো ওই সময় এলাকা নিয়ন্ত্রণ করার জন্য এমপি মন্ত্রী ইত্যাদি দরকার। তিনি কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক কি করবে? বিচারক করবে, এমপি গিরি করবে, মন্ত্রীগিরি, চেয়ারম্যান, মেম্বার, যা সব কাজ উনি একা করবে, বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ। ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম আপনারা মনে রাখেন, তার নাম শামুইল। কি নাম? শামুইল। বিচারকরা দেশ চালায়, আশেপাশের লোকেরা এটা মানে না, তোর বিচারকরা দেশ চালায় বুকির লাগে, এটা মানি না আমরা। তখন তারা দূর থেকে খালি ফিলিস্তিনের উপর হামলা চালায়, বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। হামলা চালাইতে চালাইতে এক পর্যায়ে দুদি একটা সম্প্রদায় আছে, তারা হামলা চালায়া আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী তাওহীদবাদীদের থেকে ছিনায় নিয়ে নিয়েছে। ছিনিয়ে নিয়ে যাওয়ার পর এবার বনি ইসরাইলরা আবার সেখান থেকে দূরে সরে গেল। তখনও বনি ইসরাইলরা তাওহীদে বিশ্বাসী, আর তাদের মাঝে বিচারকরা আছে, কিন্তু একজন বিচারকের নাম আপনাদেরকে মুখস্থ করাইছে আমি। কি নাম? এই শামবিল নামক বিচারককে আল্লাহ নবী বানায় দিলেন।
তিনি হলেন শামবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামবিল নবী হওয়ার পর বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আবার বাইতুল মুকাদ্দাস আমরা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইল বলল, না, তুমি আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একজন বাদশা দিয়ে দেয়, ওই বাদশার অধীনে থেকে আমরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। তখন শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তো যাই হোক, শামবিল নবী আল্লাহকে বলার পর আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তালুত। কি নাম? ত আলিফ লাম ওয়াও তা, নাম তালুত। তালুত বাদশা হওয়ার পর বনি ইসরাইল নবী শামবিলকে বলতে লাগলেন, ও শামবিল আলাইহিস সালাম, তালুত আবার কে? বলতেছে, তালুতই তো তোমাদের বাদশা, যিনি জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, যার অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবা। বনি ইসরাইল বলে, না, আমরা এটা করব না। কেন? তালুত আবার কে? হেরে কে চিনে? আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? তার তো টাকা পয়সাও নাই। এখান থেকে বোঝা যায় আগের যুগে মানুষের মাথায় এটা ছিল যে টাকা পয়সায় নেতা হওয়ার মাপকাঠি।